আমার জমি চাষ করার জন্য যে আসবে তাকে তো অবশ্যই আমি ডাব কেটে পানি খাওয়াবো। আমার এই জায়গাটা ভাড়া দিব, যে জমিটা ভাড়া দিব, যে এইরকম কোনো লোক পাচ্ছি না। আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে শেয়ার অপশনে 3 বার ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া আছে, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। সব রোগেরই চিকিৎসা আছে, পাগল রোগেরও চিকিৎসা আছে। তোমার চিকিৎসার ব্যবস্থা নিতেছি। আমার বিয়ের বয়স হয়েছে, বয়স মাত্র 23 বছর চলতেছে। তো আমার এই জায়গাটা ভাড়া দিব, যে জমিটা ভাড়া দিব, যে এইরকম কোনো লোক পাচ্ছি না। যদি আপনাদের কেউ জায়গা লাগে, আজকে তোমার খবর আছে, যাও। সে এখন পর্যন্ত কেউ চাষ করে নাই। যদি আমার জমিটা কেউ চাষ করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই, সিসি অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার এই জমিতে চাষ করতে হলে ভালো একটা কৃষক লাগবে। যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকো যে জমি চাষ করতে পারবা বা এই জমির ভার নিতে পারবা, জমিতে চাষ করে মজা পাইবা, মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই, সিসি সেই ব্যক্তি আসবে। আবার জমি ফেলে রেখে যাওয়া যাবে না, সারা জীবনের জন্য কিন্তু এই জমি চাষ করতে হবে। কোর্সটা কমপ্লিট করে দেই, বাসর ঘরে যখন যাবি কোনো অসুবিধা হবে না। বয়স তো 23 বছর হচ্ছে, আমার তো আর বিয়ে হয় নাই। বিয়ের বয়স তো মেয়েদের 18 হলেই হয়। তাহলে আপনি হিসেব করে দেখেন। ছোট দেখে একটা বিয়ে করায় দেন। বিয়া করায় দেবনি। ওখানে জল লাগবে, মানে ওখানে জলের অভাবে মাটি ফেটে গেছে। আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। ওই ইঞ্জিনে তো সন্ধান পাই নাই, তাই তো আজকে অনলাইনে এসেছি, যে ইঞ্জিনিয়ারের দেখা যদি পাই অনলাইনের মাধ্যমে। বিয়ে করতে পারিস নে, বুড়ে ভাম হয়ে গেছে। ইঞ্জিনিয়ারটা ভালো লাগবে, যে চাষ খেতে ভালো করতে পারবে, মেশিনে পানি ফেলতে পারবে, মেশিন দুর্বল হবে না, এরকম একটা ইঞ্জিনিয়ার লাগবে। শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু। নিমতে 2 ঘন্টা 2.5 ঘন্টা। শিল মাইরা দিমু, আমি শিল মাইরা দিমু। হ্যাঁ, কেন? জমি তো 5 বছর ধরে মনে করেন যে শুকনো হয়ে আছে, মাটি তো শুকিয়ে ঢেলে শুকনো পাথরের মতো হয়ে গেছে। ওই মাটি ভিজাইতে গেলে তো 2-3 ঘন্টা লাগবে। আগুন জ্বলে রে। অনলাইনে কৃষক খুঁজতেছি জমি চাষ করার জন্য। মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই, সিসি জমি যে চাষ করবে তাকে বিয়ে করে চাষ করতে হবে। এখন যে আসবে জমি চাষ করার জন্য, সেই তো চিন্তা ভাবনা করবে যে জমিতে কি চাষ করবে। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। এটাই তো কেউ বুঝে না, আমার মনের কষ্ট কেউ বুঝে না, এর জন্যই তো অনলাইনে আসা। যদি আমার এই মনের কষ্ট কোনো ব্যক্তিমান পুরুষ বুঝেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে শেয়ার অপশনে 3 বার ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া আছে, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। কোর্সটা কমপ্লিট করে দেই, বাসর ঘরে যখন যাবি কোনো অসুবিধা হবে না। ও, আমার জমি চাষ করার জন্য যে আসবে তাকে তো অবশ্যই আমি ডাব কেটে পানি খাওয়াবো। মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই, সিসি না 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 না, আমার জমি ওই বিদেশি ভাই, প্রবাসী ভাইরা চাষ করতে পারবে না। আমি বিশ্বাস করি না। আমার এই গ্রাম অঞ্চলে বাংলাদেশে যে ভাইরা আছে কর্মঠ, দেশে কৃষকের কাজ করে কর্মঠ, তাদেরকে লাগবে। আই লাভ ইউ টু। আরে ভাই, ছোট আর বড় আছে, পানি পড়লেই হইছে। আমি শিল মাইরা দিমু। এমন এই যে 6 কাঠা জমি 1 ঘন্টায় বা 1.5 ঘন্টায় ভিজিয়ে একদম শেষ করে দিবে। আমার কাছে ঠান্ডা পানি আছে, ডাললে সব ডান্ডি ফাটে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?